বোর্ডে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা তোমার লাইফে ঘটবে। তুমি স্টুডেন্ট হিসেবে তোমার লাইফে এটা ঘটবে, এতটুকু তুমি শিওর থাকো বা এটা ঘটবে, আমি গ্যারান্টি দিচ্ছি 100%। এক সাইডে একদম দেখো মাত্র স্টেডিয়ামে কেউ নাই, একটা ব্যক্তি আছে, আর এই সাইডে দেখো কতগুলা পার্সন অভিনন্দন জানাচ্ছে। তোমার লাইফে এই জিনিসটা ঘটবে। মনে করবা পরিশ্রমী আর ফাঁকিবাজি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা কথা বলি, এই চিত্রটা একটু বাস্তবে মিলাই নিবা। কথাগুলো মন দিয়ে শোনো। এখানে তুমি যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, আমি আবারও বলতেছি, এই জিনিসটা তোমার বাস্তব লাইফের সাথে ঘটবে। কাহিনীটা আসলে কি? আজকে তুমি পরিশ্রম করতেছো, ভালো, সামনের দিকে সফলতা ইনশাল্লাহ পাবা, সৃষ্টিকর্তা তোমাকে দেবে, কারণ তুমি পরিশ্রম করতেছো। আর পরিশ্রমীদের সবসময় এই সাইটের সাথে মিলা যাবে, এটা পজিটিভ। অর্থাৎ দেখো এই যে পজিটিভ ভাইবটা তোমার সাথে মিলবে, কারণ তুমি যখন সাকসেস হবা তোমাকে সবাই অভিনন্দন জানাবে, তোমাকে দেখবা সবাই আঁকড়ে ধরবে। বাট তুমি যখন ফাঁকিবাজি হবা, ফাঁকি দেওয়া শুরু করবা, পরিশ্রম করবা না, তখন তোমাকে এইরকম পুরো একটা স্টেডিয়ামের মতো জায়গাতে একমাত্র তুমি থাকবা, মাথায় এইভাবে হাত দিয়ে বসে থাকবা, যেভাবে একদম চিত্রে আমরা দেখতে পাচ্ছি। ঠিক এইভাবে মোটিভেশন, বেশি কিছু লাগে না। নিজের ব্রেনটাকে একটু পরিশ্রম পর্যায়ে নিয়ে যাও, একটু খাটো। মনে করো ঘুম করতেছে 8 ঘন্টা, একটু ঘুমটা কমায় একটু পড়াশোনা করো, নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে। বাবা মার কথা একটু চিন্তা করো, নিজে একটু ভাবো, দেখবা এই বাস্তব চিত্রটা তোমার মাথায় একটু গেঁথে নাও, দেখবা তুমি তোমার মোটিভেশনটা তুমি নিজেই হয়ে গেছো। লক্ষ্যটা স্থির রেখে পড়াশোনা করো, ভালো কিছু পারবা ইনশাল্লাহ। এবং এই চিত্রটা ব্রেনে সুন্দর করে গেঁথে রাখো, দেখবা সামনে অনেক ভালো কিছু তুমি করতেছো।